এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। ইভান, তুমি তোমার মায়ের সঙ্গে এইভাবে কথা বলছো কেন? মা, ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, ইভান, এই আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্টটা হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। সরি। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আপনাকে ধন্যবাদ বলে ছোট করুন। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আরে চিল, কোনো প্যারা নেই। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এইটা আপনার ফ্রেন্ড, ওর জন্য আসছিলেন? না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। আমি ওনাকে প্রোটেকশন দিচ্ছি, এলাকা তো ভালো না, মাল করে ভরা। তোর প্রোটেকশন দেওয়া লাগবে না, যা তুই যা, ফোট। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। হ্যালো, হ্যালো, কে? আমি নূপুর। ও, তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে, তুমি কোথায়? তুমি চলে আসছো? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। সকালে আম্মু আব্বুর সাথে কথা বলে আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালাই যাবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কোনো সমস্যা? আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, প্যারা নেই, চলেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন। আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2বার আমি কাউকে বলি না। এই ছোট, আরেকটা শর্মা নিয়ে আসো। উস্তাদ পারবেন একটা শর্মা। কি হয়েছে? ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? আমি কি জানি, ওরে জিজ্ঞাসা করেন। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? ও আসে নাই? আসছে হয়তো। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি কই? তুমি চলে আসছো? আসলে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম মানে? কি হয়েছে? আম্মু বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নেয়, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই, মুখটা ধুয়ে ফেলেন। আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? কী হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না। ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। কিরে, এত দেরি হলো যে? বেতন দিছে না? মামা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোচ? আমি হাটে গেছি। মামার একটা বদ অভ্যাস। মামা জুয়ায় আসক্ত। তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। আরে বস মিয়া, তুমি আর খেলো না। এমনি তোমার মেলা টাকা বাকি করে আছে, পরে সুদ সমেত কিন্তু দেওয়া লাগবে। আর দিমুনে দে, আরেকদিন খেলি। এমনি খেললে তো বাড়িঘর বন্ধ করতে হবে। এর থেকে তোমার আমি যেটা পেয়েছি সেটা তোমার লেখা। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সব কিছু করতে পারে। রেখা, এগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিন। কি কর মাইয়াটারে তো কিছুই কর নাই। কেন ওরে খাওয়া রাখবো কেন? বেশি কথা বাড়ানো তো। যাও, ওরে রেডি করে নিয়ে আসো, যাও। এই কান্তাছিস কে? তোরে না একটা পুলায় ভালোবাসে, ওই পুলাটারে কল দে। কল দিয়া পুলাটার সাথে পালায় আসা। আমি তোমাকে ভালোবাসি, শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি। কি হলো? ফিউয়েল শেষ। এখন উপায়? পাম্প তো মনে হচ্ছে অনেক দূর। আব্বাস, এ আব্বাস বাইরো। এই কিরা?
পাইছো ওরে পাইছো বুঝে নিজের ভাগ নিলে ভাগাই দিয়ে তুই আমার কোথায় পাইছো শালা টাকা দে টাকা দে। এইসব কি করতেছো জাহাঙ্গীর তুমি? এত টাকা আমি কই পাবো? তুই টাকা দিবি আর নাহলে তোর ভাগ নিলে তুই আনবি। ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শিরোনাম খুব কিরে তুই এখানে? এদিকে পাম্প কই আছে তেলের? কিন্তু সমস্যা কি আমাকে বলো। আরে ফিউয়েল শেষ, সেই বিকাল থেকে বসে আছি এখানে। কোনো কারণ নাই, চিন্তা আছে না। মোস্তফা কি? আমার বাবা। মা আর আমি অনেকদিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। বাবা বাবা আইসক্রিম কিনে দাও না। আরে কি সমস্যা কি? তুমি দাঁড়ায় আছো কেন? ছেলেটা আইসক্রিম চাচ্ছে, কিনে দিতে পারো না? দেখছো আমি একটা ঝামেলায় আছি। যাও বাবা, যাও। আইসক্রিম খেতেই হবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি যাবো আর আসবো। এখান থেকে নড়বে না, ঠিক আছে? আজও যখন দিনটার কথা ভাবি মনে হয় বাবার দেওয়া সেই সময়টা হয়তো বাবা কষ্ট করে না দিলেও পারত। মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে। আর শুরুটা হয় বাবার সেকেন্ড বিয়েটা দিয়ে। আচ্ছা তোমার ফোনটা একটু দিবা, মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। কিরে কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। অপু, আমি তোমারে বারবার বললাম যে আমি শেয়ার করবো না। তো তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে পারলো না? দেখো তোমার লেগে শিরোনি আমি আহ্ব করি। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। নপুর তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা। এই জাহাঙ্গীর কেনা তুই আমার চিনোস না। তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে করি। আয়। এই, ছুরিটা নামা, ছুরিটা নামা। তোর এই অবস্থাটি করেছে আমাকে বল, তুই হয়তো আমাকে কখনই মাফ করতে পারবি না। জানিস বাবা, আমি কখনোই চাই নাই আমি যেভাবে অভাব কষ্টে আমি আমার জীবনটা পার করছি, আমার সন্তান সেটা কোনোই চাইনি। আচ্ছা নূপুর কোথায়? তুমি নূপুরকে কিভাবে চেনো? আরে ওই তো, তুই কোথায় আছিস, কি করছিস, আমাকে সব খবর দিল। এখন বল, তোর গায়ে কে হাত দিছে? খালি একবার বল, বাকিটা আমি দেখছি। একবার আমি কবুল বলবো না, আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। তুই আবার এনে এসছিস? ওরে আজকে আমি এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয়, আজকে বিয়ে করতে আইছে। তোমরা আইসো, খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। এ বসাই, তুই আমার লোক পড়ে নিতেছিস? তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছিস। এর আগে কত টাকা নিছিস তুই মনে আছে? টাকা তুই হ্যাঁ? জি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে না? ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম, আর সেই তুমি। একটা মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আইমা, একটা জীবন সমুদ্রে তার মুক্ত একটা পাখি, আলোতে এলেই দেখা যায় বোকা অন্ধকারের সাথে। সবশেষে পাশে পরিবার, আর পরিবারই তোর লাঠি। ছোট্ট খোকার আকাশ জুড়ে সবুজ প্রজাপতি।